আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছে আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি মৃত্যুও বাড়ছে। ডেঙ্গু জ্বরে বিভাগে প্রাণ হারানো 8 জনের মধ্যে 5 জনই বরগুনা জেলার। বর্ষা মৌসুম শুরু হওয়ায় উদ্বেগ আরও বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে অতিরিক্ত নার্স ও চিকিৎসক পদায়ন সহ জরুরি ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ। বরিশাল ও বরগুনা জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে এনায়েতুর রহমানের রিপোর্ট। চলতি বছরের শুরু থেকে 14 জুন পর্যন্ত বিভাগের 6 জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 2684 জন। মৃত্যু হয়েছে 8 জনের। বরগুনা জেলায় মোট আক্রান্ত 1680 জন, তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 2288 জন। হাসপাতালে চিকিৎসাধীন 388 জন। তবে বেসরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা আরও বেশি। আমাদের ফ্যামিলিতে 3 জন সদস্য এখন ডেঙ্গুতে আক্রান্ত। মোটামুটি জ্বর কমছে, শরীর ক্লান্ত, আর তো পাতলা পায়খানা। ডাক্তার নাই, কিছু নাই, ওই আইয়ে পড়ে রয়েছি 3 দিন তেমাই ওষুধ বড়ি পাইতে আসি। এখানে চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো। আসার পরে ডাক্তাররা দেখছে। হসপিটাল আমরা 4-5 দিন রাখছে, এরা রাখিয়া দিয়ে আমার রোগের কোনো পরিবর্তন নাই, আরো বাড়তি। এখানে আসার পরে এখানে যে অবস্থা, এখানে যে কেবিন নেওয়ার পরে পরিস্থিতি ভালো, শরীর আগের থেকে একটু বেটার। অবস্থা খারাপ হওয়ার কারণে এই জায়গায় আসলাম। আজকে 8 দিন, এখন অনেক সুস্থ, আজকে বাড়ি ফিরে যেতেছি। হাসপাতালগুলোতে রোগ শনাক্তকরণ ও চিকিৎসা সুবিধা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। এবং বরগুনা হাসপাতালে ইতিমধ্যে আমরা অধিক সংখ্যক চিকিৎসক এবং নার্স আমরা পদায়ন করেছি। আর অন্যান্য জেলাতে যাতে এটা রোগীর সংখ্যা না বাড়ে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের স্বাস্থ্য শিক্ষা দেওয়া হচ্ছে, যা এটা প্রিভেনশনের জন্য। বিভিন্ন উপজেলায় আক্রান্ত হচ্ছে 2 থেকে 3 মাস আগে থেকেই। এখানে পাথরঘাটা, আমতলী এবং বামনা, এই 3টা উপজেলার প্রকোপটা একটু বেশি। রোগীর সংখ্যা 200 প্রায় কাছাকাছি চলে গেছে। প্রতিদিনই একদিনে থেকে আরেকদিনে রোগীর সংখ্যা বেড়েই যাচ্ছে। আর হচ্ছে যেহেতু 250 বেডের হাসপাতাল আর রোগী এভাবে বেড়ে যাচ্ছে এবং ডেঙ্গু রোগীর সংখ্যাটাই অতিরিক্ত, তো চিকিৎসা দিতে আমাদেরকে স্বাভাবিকভাবেই একটু আগে থেকে বেশি মাত্রায় কাজের চাপ বেড়ে গেছে। ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানিতে লার্ভা ও এডিস মশা নিধনে উদ্যোগ নেওয়া হলেও তা সীমিত। তবে এজন্য সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সহ তদারকি কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন স্থানীয়রা। এনায়েতুর রহমান, চ্যানেল আই। ঈদুল আজহার পর যশোরের সবচেয়ে বড় চামড়ার মোকাম রাজারহাটে দ্বিতীয় হাটেও জমেনি চামড়ার বেচাকেনা। প্রান্তিক ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত সরবরাহ থাকলেও হাটে বড় ক্রেতার অনুপস্থিতি ও নগদ অর্থ সংকটের কারণে বিপাকে পড়ছেন তারা। নগদ অর্থ না থাকায় স্থানীয় ক্রেতারাও চামড়া কিনতে আগ্রহী নন। তবে সামনের হাটে বেচাকেনা ভালো হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাট। প্রতি বছর কোরবানির ঈদ পরবর্তী হাটগুলোতে চামড়ার বিপুল সরবরাহের পাশাপাশি ক্রেতাদের উপস্থিতি থাকে। তবে এবছর পরপর 2টি হাট চামড়া বেচাকেনা নাই বললে চলে। শনিবার চামড়া মোকামে প্রায় 25,000 পিস চামড়া উঠলেও কাঙ্ক্ষিত ক্রেতার দেখা মেলেনি। 600-700 কিনা, 400 বিক্রি হচ্ছে। আবার যে ভালো যে মানের যে মালগুলো তা হাই গেলে বিক্রিতে 800 টাকা। আমার হলো 70 পিস দাম দিয়েছে 400 টাকা। যা খেতিলের কাছ থেকে আমার 600 টাকা করে কিনা। 1300 টাকা করে, 1100 টাকা করে। এখন হাটে আইনে 600 টাকা বেচতে, তাহলে আমাদের উপায় কি বলেন? আড়তদাররা বলছেন, হাটে ভালো মানের চামড়ার দাম তুলনামূলক ভালো। এসব চামড়া ঠিকভাবে সংরক্ষণ করতে পারলে আগামী হাটে ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। 10-15 হাজার চামড়া কম উঠছে, আসলে 50-60 হাজার চামড়া ওঠার কথা। সেখানে কম ওঠার মূলত কারণ একটা, যে ব্যাংক বন্ধ। এর আগে বিগত দিনগুলোতে প্রায় 30, 35, 40 হাজার চামড়া, 50 হাজার চামড়াও উঠছে। ব্যাংক খোলার পর সামনের হাটগুলো জমে উঠবে বলে মনে করেন ইজারাদাররা। যারা ব্যবসায়ী বাইরের থেকে আসে চামড়া এখানে আমদানি করে, তারা স্বাধীনভাবে যাতে ব্যবসা করতে পারে, সার্বিকভাবে আমরা যারা হাট মালিক আছি তারা চেষ্টা করে যাচ্ছি। ঢাকার পরে দেশের দ্বিতীয় বৃহত্তম মোকাম যশোরের রাজারহাটে প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার হাট বসে।
খুলনা বিভাগের 10টি জেলার পাশাপাশি ফরিদপুর, রাজশাহী, পাবনা, নাটোর ও ঢাকার বড় ব্যবসায়ীরাও এখানে চামড়া বেচাকেনা করে থাকেন। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। ঢাকা খুলনা মহাসড়কে গোপালগঞ্জের গোপীনাথপুরে 4টি গাড়ির সংঘর্ষে হাইওয়ে পুলিশের এক এএসআই সহ 2 জন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 20 জন। গুরুতর আহতদের গোপালগঞ্জ 250 শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসক। পুলিশ জানিয়েছে রোববার ভোরে চট্টগ্রাম থেকে খুলনাগামী আরমান পরিবহন, সাতক্ষীরাগামী এসপি গ্রিন লাইন, একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে হাইওয়ে পুলিশের এএসআই মোহাম্মদ রফিক ও একজন বাসযাত্রী ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনার পর ঢাকা খুলনা মহাসড়কে প্রায় 1 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে আলমুকসিদের রিপোর্ট। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে শিক্ষক সমাজের বৈষম্য দূরীকরণ সহ 14 দফা দাবিতে সাতক্ষীরায় শিক্ষক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ডক্টর কোরবান আলী। বাগেরহাটের মোড়লগঞ্জে বিএনপির ঈদ পুনর্মিলনী হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন। এ সময় উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ঝালকাঠির নলছাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এতে বিভিন্ন শ্রেণী পেশার 500-রও বেশি মানুষ অংশ নেয়। মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা হয়েছে। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম ও অন্যরা। নওগাঁর মান্দা উপজেলায় প্রসাদপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম.এ. মতিন। নোয়াখালীর হাতিয়ায় ভূমিহীন পরিবারের আয়োজনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। নোয়াখালীর সোনাইমুড়ি প্রেস ক্লাবের রজত জয়ন্তী উপলক্ষে সাংবাদিকতা, সমাজসেবা, শিক্ষা, রত্নগর্ভা মা, আইন পেশা সহ বিভিন্ন ক্যাটাগরিতে গুণীজনদের সম্মাননা দেওয়া হয়েছে। এ সময় ক্লাবের একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় 10 জন অসহায় ও দরিদ্র নারীকে 10টি সেলাই মেশিন দিয়েছে ডাক্তার শহীদুল্লাহ জাহানারা ফাউন্ডেশন। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্ত। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।